রাতের বেলা বিয়ের প্রস্তুতি চলছে। কিছু গোছানোর কাজ আজ রাতেই আমরা সব সেরে ফেলছি। এই দেখুন, ছাদের মধ্যেই সুন্দরভাবে প্যান্ডেল করা হয়েছে। মাঝে মাঝে ছোট ছোট মিটিংও বসছে, কি আয়োজন হবে, কি হবে, গেস্টদের কিভাবে আমরা আপ্যায়ন করব, সমস্ত কিছু আলোচনা হচ্ছে। গায়ে হলুদের সকালবেলা সমস্ত তত্ত্ব নিয়ে এবার যাওয়া হচ্ছে গায়ে হলুদের জন্য মেয়ের বাড়িতে। বাড়িতে এখন গায়ে হলুদের যে পর্ব সেটা শুরু হয়ে গেছে। যেহেতু কনের বাড়ি অনেক দূরে, তাই আগে গায়ে হলুদের তত্ত্ব পাঠিয়ে দেওয়া হলো। মেয়ের বাড়ি দূর বলতে মেদিনীপুর, তো সবাই যাতে ঠিকঠাকভাবে পৌঁছে যেতে পারে। আর যেহেতু আজকে মেয়েকে কনের জন্য সাজতেও হবে, সেই জন্যই আমরা তাড়াতাড়ি তত্ত্ব পাঠিয়ে দিলাম। এক এক করে সবাই এসে খুব সুন্দরভাবে গায়ে হলুদের অনুষ্ঠান আমরা পালন করতে লাগলাম। সেজু কাকু অনেক বছর হয়ে গেল মারা গেছেন, তো আজ ওনার ছবির সামনেই রেখে আমরা এই সুন্দর অনুষ্ঠানকে সাক্ষী রেখে ওনাকে খুব সুন্দরভাবে অনুষ্ঠানটিকে পালন করছি। আমার ছেলে নিতবর হয়েছে, তাই কাকার পাশে বসেও ও হলুদ মাখছে। দেওরের মাসির মেয়ে, নাম টুম্পা, সে থাকে রাজস্থানে। বিয়ে উপলক্ষে অনেক দূর থেকে এসেছে এই বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। খুবই মিষ্টি মেয়ে, তার একটি ছোট্ট মেয়ে আছে। সে তো অসাধারণ বিয়ে বাড়ি মাত ওই করে রেখেছিল। এই বিভিন্ন স্মৃতি নিয়ে এই বিয়ে বাড়ি আরো সুন্দর হয়ে উঠেছিল। বাড়ির সবাই উপস্থিত এখানে। দেওরের দিদি নাম পলি, এই দেখুন হলুদ শাড়ি পরে দাঁড়িয়ে আছে। সুন্দরভাবে সাজিয়ে আমরা আইবড়ো ভাতের খাবার আয়োজন করেছি। আর বিয়ের আগের দিন যেহেতু আইবড়ো ভাত হয়, তাই আমরা গায়ে হলুদের সাথে আইবড়ো ভাতের অনুষ্ঠানটিও একসাথে সেরে নিয়েছিলাম। এই যে মাটির থালাগুলি, যেগুলো 5 মোড়ার ব্লগে আপনারা দেখেছিলেন, মাটির থালা আনতে গিয়েছিলাম, সেই থালা দিয়ে আমরা সুন্দরভাবে খাবারগুলিকে সাজিয়ে পরিবেশন করলাম দেওরের আইবুড়ো ভাতের অনুষ্ঠানটি পালন করার জন্য। দেওর স্নান টান করে সুন্দরভাবে ড্রেস আপ করে, এই যে পাঞ্জাবিটি, এটি ওর দিদি গিফট করেছে আইবুড়ো ভাতের জন্য। ড্রেস পরে চলে এসেছে আইবুড়ো ভাতের অনুষ্ঠানটি পালন করতে। যেহেতু একদিকে বক্স বাজছে, বাচ্চাদের আটকানো যাবে না এই ধরনের নাচা থেকে, তাই মাঝে মাঝে নাচার অনুষ্ঠানে চলে আসছে। এই দেখুন, পুচকিটি ঝাপাং ঝাপাং ঝপ করে লাফাতে শুরু করে দিয়েছে। আর ছোট্ট ছোট্ট মেয়েরা তাদের নাচের মাধ্যমে এই আনন্দের উৎসবটিকে আরো সুন্দর করে তুলছে। আজকে বিয়ের দিন, নান্দি মুখে বসেছে দেওর। ছোট কাকিমা যেহেতু ওর ভিক্ষে মা, সেই জন্য ছোট কাকু ওর ভিক্ষে বাবা। সেই ভিক্ষে বাবাই আজকে বসেছে নান্দিমুখের এই অনুষ্ঠানে। মাথায় পান পাতা রেখে কলাইয়ের উপরে তেল ফেলা হচ্ছে। সবাই তেল ঢেলে দিচ্ছে আর দেওর তেল মাখাচ্ছে কলাইয়ের গায়ে। রাত্রেবেলায় গাড়িতে সবাই বসে গেছি, বাসে চেপে গেছি। যাওয়া হচ্ছে এবার মেদিনীপুর। বরকে নিয়ে যাওয়া হচ্ছে বউয়ের কাছে। চলুন আপনারাও আমার সাথে। ছেলের বাড়ির সবাই আমরা এখানে আমাদের বসার আয়োজন করা হয়েছে। আর ছেলের সাথে মানে দেওরের সাথে সবাই সেলফি বলতে পারে আর ফটোশুটই বলুন, সব করা হচ্ছে এখানে। কনের যাত্রী থেকে আমাদেরকে টিফিন, জল, সমস্ত খাওয়ার ব্যবস্থা করিয়েছে। কনের বাড়ির দিদিরা, তার যে শালি, দেওরের যে শালি, তারা যেসব প্র্যাঙ্কগুলো খেলে, সেই প্র্যাঙ্কগুলো এখানে খেলা হচ্ছে। মিষ্টির মধ্যে নুন বা পানের মধ্যে কিছু এইসব দিয়েই তাকে প্র্যাঙ্ক করা হয়েছিল। আমাদের বাড়ির বৌমার দিদি। বরযাত্রী আমরা রাত্রেবেলাতেই ব্যাক করেছিলাম, আর কনেকে নিয়ে একটু বেলা করেই দেওর ফিরল। আর এখানে আমার যে চাচিমণি, এই চাচিমণি হচ্ছে দেওরের মা, সেজু চাচিমণি, উনি বরণ করে নিচ্ছে। আমাদের বৌমার নাম হচ্ছে মনীষা। বর কনে দুজনেই টায়ার্ড, কিন্তু টায়ার্ড হলেও যে অনুষ্ঠান যে বড়ই জিনিস আমাদের কাছে, এই অনুষ্ঠানের সমস্ত কিছু শেষ করে তারা একটু বিশ্রাম পাবে, তাই তাড়াতাড়িভাবে আমরা সমস্ত অনুষ্ঠান পালন করছি। নোয়া পড়াবার অনুষ্ঠানটি এবার হচ্ছে।
সবাই এক এক করে আশীর্বাদ সেরে নিচ্ছে। আজকে রিসেপশনের সকালবেলায় পৌঁছে গেলাম টিফিন খেতে। এই দেখুন আমাদের রিসেপশনের সমস্ত প্যান্ডেল রেডি। আজ রাত্রে বিশাল অনুষ্ঠান হবে, তার জন্যই সকালবেলায় সমস্ত কিছু আমি ভালো করে ক্যামেরা বন্দি করে নিচ্ছি। হাত কাপড়ের দায়িত্ব নেওয়ার জন্য এখানে দুজনেই উপস্থিত হয়েছে। আর এই দেখুন সুন্দরভাবে খাবার সাজিয়ে তার শাড়ি আর আলতা সিঁদুর দিয়ে তাকে বরণ করে নেওয়া হচ্ছে এবং তার দায়িত্ব সে সারা জীবনের জন্য নিচ্ছে। মনীষাও এই সময় বলল, আমিও তোমার সাথে সমস্ত দায়িত্বে ভাগাভাগ করে থাকবো। রাত্রেবেলার পার্টি শুরু, সবাই এক এক করে আসছে, গেস্টরা আসছে, আমিও রেডি হয়ে চলে এসেছি। আর আমাকে কি দেখাবো, আমি তো ক্যামেরার পিছনেই থেকে গেলাম পুরো বিয়ে বাড়িতে। কয়েকটা শ্যুটে আপনাকে দেখতে পাবেন। এই দেখুন সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস হয়েছে এখানে সেলফি জোন আর সেলফি স্ট্যান্ড। সবারই ভিড় এইখানেই বেশি। ফুচকা আর কফি স্টল তো রয়েইছে, তার সাথে ভেজিটেবল পকোড়া এসব তো ভিড় রয়েছে। তার সাথেও চলছে সেলফি স্ট্যান্ডে এক এক করে সিরিয়ালি দাঁড়ানোর জন্য। এতক্ষণে আমাকে দেখা গেছে। এই দেখো আমি এখানে বসে আছি, আর এখানে আমার এক ননদ, আর এখানে মা শাশুড়ি, আরও অনেকে এখানে আছে। আজ অষ্টমঙ্গলাতেও বাড়ি যাবে, সেই খুশিও যেমন আছে, তেমনি সমস্ত অনুষ্ঠানগুলি পালন করে তবেও বেরোবে। এখানে খোলা হচ্ছে হাতের দড়ি, যে হলুদ দড়িটি দিয়ে নান্দিমুখের সময় বাঁধা হয়, সেটি আজকে খোলা হয়। আর হলুদ জলের উপর সেটি খোলা হবে। পরে হাঁড়ি ঘোরানোর যে খেলাটা হয়, হাঁড়ির মধ্যে যে কলাইগুলি থাকে সেগুলো নেড়ে আর পিছন থেকে দেওয়ার এসে ঢাকা লাগাবে। এইটিও অনুষ্ঠানটি করা হলো। তারপরে সূর্যদেবকে প্রণাম করে এই অনুষ্ঠানের সমাপ্তি করে এরপর ওরা কিছু জল খাবার খেয়েই বেরিয়ে পড়বে মেদিনীপুরের উদ্দেশ্যে। ওদের দুজনকে, রনি আর মনীষাকে আপনারা দুহাত তুলে আশীর্বাদ জানান। তাদের এই সুন্দর জীবনটি ওরা যেন দুজনের পাশে সুখে শান্তিতে পাশে থাকতে পারে। আর আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর এই বিয়ের সুন্দর দিনগুলি আপনাদের সাথে আমি ভাগ করে নিতে পেরে আমিও খুব খুশি। ধন্যবাদ, নমস্কার। আজকের ব্লগ তাহলে এখানেই আমি শেষ করছি।